প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এক্সেসের ডাটা এন্ট্রি করব। এক্সেসের ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের প্রথমে মাইক্রোসফট অফিস এক্সেসটা ওপেন করে নিতে হবে। আমি আগে থেকেই মাইক্রোসফট অফিস এক্সেস ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, সর্বপ্রথম এক্সেসে যদি আমরা ডাটা এন্ট্রি করতে চাই তাহলে প্রথমে আমাকে সেভ করে নিতে হবে। তাহলে সেভ করে নেওয়ার জন্য আমাকে সাধারণত আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যদি ডকুমেন্ট করে তাহলে ডকুমেন্ট, যদি প্রেজেন্টেশন করে তাহলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে প্রেস করতে হয়। তাহলে এটা অটোমেটিকলি প্রেস করা আছে। এখন আমাদেরকে করতে হবে কি, আমরা যখন এক্সেসের কাজ শুরু করি তখন আগেই সেভ করে নিতে হয়। তো সেভ করার জন্য আমরা প্রথমে ব্রাউজার অপশন ক্লিক করব। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ফাইলের নামটা লিখে নিব, বা যে কোনো নাম দিয়ে আমরা শুরু করতে পারি। বা শুধু আমরা নাম না লিখে ডাটা এন্ট্রি দিলেও যে কোনো কোম্পানির নাম দিয়ে আমরা শুরু করতে পারি, যেমন এবিসি। আমরা কাজটা কোথায় সেভ করতেছি সেটা হচ্ছে ডকুমেন্টস, এটা দেখে নিব, লোকেশনটা দেখে নেওয়াই ভালো, নাহলে পরে আমরা খুঁজে পেতে আমাদের সমস্যা হবে। দেন হচ্ছে ওকে, দেন আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। এক্সেসের কাজ শুরু করার পরে আমরা সেভ করে নিব। সেভ করার পরে হচ্ছে আমাকে অটোমেটিকলি একটা ফিল্ড তৈরি করার জন্য সিস্টেম করে দিবে। যেমন আমাকে ফিল্ড তৈরি করতে হবে। তো আমরা যেহেতু এক্সেস কাজ করতেছি, এক্সেসের কাজগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় আমরা একটু দেখে নিই। যেমন কাস্টমার কন্ট্যাক্টস, বিলিং, আওয়ার্স, বিজনেস ইনভেন্টরি, এইসব ক্ষেত্রে আমাদের এই এক্সেসের ডাটা এন্ট্রিটা করতে হয়। যেমন আরও কিছু আছে, যেমন হাউস হোল্ড এক্সপেন্সেস, প্রাইস লিস্ট, এক্সারসাইজ রেকর্ড ইত্যাদি। এক্সেসের কাজ করার জন্য আমাকে প্রথমে টেবিল, দেন ফর্ম, দেন হচ্ছে কোয়েরি, দেন হচ্ছে আমাকে ফাইনালি একটা রিপোর্ট তৈরি করতে হবে। তো ডাটাবেসটা তৈরি করা আমরা শিখে গিয়েছি, কিন্তু এখানে এক্সেসের কাজ তৈরি করার আগে আমরা কি কি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। যেমন বিভিন্ন ধরনের টেবিল এবং ডাটাবেস তৈরি করে অসংখ্য টেবিলের সঙ্গে সম্পর্ক তৈরি করা। আর এই সম্পর্ক তৈরি করতে গেলে আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। যেমন টেবিল তৈরি করতে গেলে আমাকে ডাটাটা এন্ট্রি করতে হবে। ডাটাটা আমি কোথায় এন্ট্রি করব সেটা হচ্ছে আমরা প্রথমে দেখে নিচ্ছি। যেমন ফিল্ড এখানে দেওয়া আছে, ভিউ করে নিতে হবে ফিল্ডটা কোথায় দেওয়া আছে, ভিউতে। ভিউ থেকে আমরা ডিজাইন ভিউতে আসলেই আমাকে আরেকটা সেভ অ্যাজ এর বক্স দিয়ে দিবে। সেভ অ্যাজ কেন করি আমরা সাধারণত জানি, একটা নামকে, একটা ফাইলকে বারবার সেভ করার জন্য সেভ অ্যাজ। তো এইখানে আমরা সেভ অ্যাজটা করব কাজের টপিকস অনুযায়ী, যে কাজটা করতেছি সেই টপিকস অনুযায়ী আমরা সেভ অ্যাজে যাব। তাহলে আমি সাধারণত একটা কোম্পানির নাম দিয়ে শুরু করতে পারি, অথবা যে টপিকস নিয়ে কাজ করতেছি সেই টপিকসের নামটা দিতে পারি। যেমন আমি এখন ভর্তি সম্পর্কে তথ্যগুলো ইনপুট করব। তাহলে বন্ধুরা, আমরা এখন অ্যাডমিশন টেবিল নামে একটা টেবিল তৈরি করব। টেবিলের প্রথমে কি দেওয়া আছে, আইডি, অটো নাম্বার, ফিল্ড দেওয়া আছে, আর ডাটা দেওয়া আছে এবং ডেসক্রিপশন দেওয়া আছে। ফিল্ডগুলো আমরা কি বুঝি? ফিল্ড বলতে বুঝি যেমন এখানে আমরা উপাদানগুলোকে ফিল্ড বলা হয়। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামও হতে পারে। তাহলে আমরা শুরু করি প্রথমে স্টুডেন্টস নেম,
স্টুডেন্টস নেম, তার সাথে ফাদার্স নেম থাকে। তার সাথে থাকে কোর্স নেম, তার থাকে একটা ছবি, তার ফটোটা থাকে। ওকে, দেন এখানে আমরা আরো কিছু ফ্রি ফিল্ড ইনক্লুড করতে পারি, যেমন অ্যাড্রেসটা ইনক্লুড করা যায়, যেমন হচ্ছে তার বার্থডেটা ইনক্লুড করা যায়। তো বন্ধুরা আমরা এই কটা দিয়ে শুরু করি। যেমন এখানে কোর্স নেমের ক্ষেত্রে আমাকে কিছু লিস্ট তৈরি করতে হবে। তো লিস্ট তৈরি করার জন্য আমাকে সাধারণত কি করব, আমরা 1 2 3 করে ওয়ার্ডে আমরা কি করতাম, যেমন 1 নাম্বার দিলাম 2 নাম্বার দিলাম, এটা একটা লিস্ট। দেন এক্সেসের ক্ষেত্রে আমি যদি কোনো লিস্ট তৈরি করি তাহলে আমাকে লুকআপ উইজার্ড ইউজ করতে হবে। এটা একটা ডাটা, সেই ডাটাটা আমি নির্দিষ্ট জায়গায় ফিল আপ করবো। সেক্ষেত্রে আমার একটা পারমিশন লাগবে, আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট। নেক্সট, এখানে গিয়ে আমি কোর্সের নামগুলো লিখে দিব। তাহলে সাধারণত আমরা কি কি কোর্স করাচ্ছি আমরা এগুলো এখানে লিখে দিই। দেন আমরা নেক্সটে যাব, ফিনিশ করব। ফটোটা সাধারণত অ্যাটাচ করতে হয়, সেই সাধারণত আমরা অ্যাটাচ করে নিব এখান থেকে। এখানে আমরা একটা ডেট দিতে পারি। ডেটটা সাধারণত হবে ডেট এন্ড টাইম। কোর্স ফি কত টাকা দেওয়া যায়, স্টুডেন্ট কত পেমেন্ট করেছে এটা দেওয়া যায়। দেন আমরা কি করবো, এখানে যা যা করেছি তার জন্য ফিল্ড আরও কিছু নিয়ে নিই। যেমন কোর্স ফি পেমেন্ট হলে কোর্স ফির অঙ্কটা টাকা আসে, তাহলে এখান থেকে আমরা টাকাটা নিয়ে নিব। এখানে টাকা তো আসবে না, আমাদের কারেন্সি ইউজ করতে হবে। পেমেন্ট, আমরা সাথে ডিউটাও দিয়ে দিতে পারি। তাহলে ডিউটা দিলে আমরা বুঝে নিব যে স্টুডেন্ট কত পেমেন্ট করেছে, কত সে বাকি রেখেছে। তো ডিউর ক্ষেত্রেও সেম জিনিস, আমাকে কারেন্সি ইউজ করতে হবে। দেন বন্ধুরা আমরা এখন এটাকে সেভ করে নিতে পারি, অ্যাডমিশন টেবিলটাকে সেভ করে নিব। দেন ক্লোজ। যে অ্যাডমিশন টেবিলটা আমরা তৈরি করেছি সেই অ্যাডমিশন টেবিলের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা আবার ওপেন করে নিচ্ছি এটাকে। দেন এখন এখানে একটা স্টুডেন্টের নাম ফিল আপ করতে হবে। ছবিটাকে অ্যাটাচ করতে হবে। আমি যে কোনো একটা স্টুডেন্টের নাম নিয়ে নিচ্ছি। বাবার নাম, কোর্স নেমের ক্ষেত্রে আমরা যে লিস্টটা তৈরি করেছি সেই লিস্ট থেকে আমরা নিয়ে নিব, যদি হয় সে ফ্রিল্যান্সিং অথবা পিওএম অথবা প্রফেশনাল অফিস ম্যানেজমেন্ট, আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি, অথবা
স্টুডেন্ট যে কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সের নামটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ছবিটাকে আমরা অ্যাটাচ করে নিব। তাহলে ডাবল ক্লিক করে আমরা অ্যাড করব পিকচার। এখানে সাধারণত কোনো পিকচার আমি আসলে খুঁজে পাচ্ছি না। সাধারণত আমরা পিকচারটা সেই পিকচার থেকে খুঁজে নিয়ে দেখি কোনো পিকচার আছে কিনা, এটা আসবে কিনা। সাধারণত যখন একটা ছবি আমরা নিয়ে নিলাম। ডেটের জন্য আমরা কি করেছি, ক্যালেন্ডার তৈরি করেছি। তাহলে ক্যালেন্ডারটাকে আমরা এখান থেকে 5 তারিখের হিসাবে দিয়ে দেব। কোর্স ফি ইচ্ছা মতো 10,000 টাকা হলে পেমেন্ট, ধরেন স্টুডেন্ট আমার 2,000 টাকা পেমেন্ট করেছে, আর ডিউটা কি বাকি থাকবে। দেন তাহলে আমরা এইটার পরে একটা টেবিল তৈরি করে ফেলবো। যেমন এইখানে আমি আবুল কাসেমের পরে যদি আরেকজনের নাম এন্ট্রি করি, সেটা অটোমেটিকলি টু নিয়ে নেবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধার্থে 10 জন 11 জন বা ডাটা এন্ট্রি করতে গেলে যতজনের নাম এন্ট্রি করতে হবে এই টেবিলে আমরা ফিল আপ করে নিতে পারবো। দেন এখন আমার টেবিলের কাজ শেষ। টেবিল থেকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নেব। এই টেবিলটাকে একটা ফর্মের আন্ডারে নিয়ে আসবো। তাহলে ক্রিয়েট করব, ক্রিয়েট থেকে ফর্ম উইজার্ড। এখানে দেখেন অ্যাভেলেবেল ফিল্ডে অনেকগুলো আমাদের ফিল্ড তৈরি করা আছে। তাহলে সিলেক্টেড করে আমরা ডাবল এরাতে সিলেক্টেড করে সব ফিল্ড এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নেক্সট। দেন হচ্ছে এখানে আমাদের স্টাইলগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। নেক্সট করব আবার। এইখানে এসে আমরা অ্যাডমিশন ফর্ম লিখে ফিনিশ করতে পারি। তাহলে বন্ধুরা, আমার 2টা ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। এখানে যেমন একটা টেবিলের কাজ হয়েছে আর একটা ফর্ম। আমরা চাইলে নতুন করে এখানে আরেকজনের নাম এন্ট্রি করে নিতে পারি। কোর্স নেমের ক্ষেত্রে আমরা PON দিয়ে দিলাম। এখানে একটা ছবি আমরা অ্যাড করে দিব। ডেটটা আমরা ফিল আপ করে দিব এখানে 5 অথবা 6। রিসেন্ট যেহেতু ভর্তি হয়েছে আমরা 5 দিয়ে দিতে পারি। কোর্স ফি ইচ্ছা মতো দিয়ে দিলাম। $5,000। বন্ধুরা, আমরা একটা জিনিস দেখে নিতে পারি। যেমন এখানে আমরা যেহেতু কোর্স ফি পেমেন্ট ইউজ করেছি, তার ডিউটা আমরা দেখে নিতে পারি। তো যে ফর্মটা তৈরি করেছি আমি, তার উপর রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাব। যদি আমি তার ডিউটা বের করতে চাই, আমরা ডিউকে সিলেক্ট করে নিব। যদিও আমরা ডিউটাকেই বের করব, এখানে আমাদের শুধুমাত্র ডিউর কাজ। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডিউটাকে সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, আমরা যখন ডিজাইন ভিউতে কাজ করি, ডিজাইন নামের একটা মেনু আসে। সেই ডিজাইন মেনুর শেষে চলে যাব প্রপার্টি শিট। প্রপার্টি শিট থেকে আমরা কোর্স ক্লিক করব, কন্ট্রোল সোর্সে ক্লিক করার পর দেন এখানে ডিউ নামে যে অপশনটা আসে সেখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি সিলেক্টেড করে নিয়েছে। 3 ডটে ক্লিক, ডিউটাকে আমরা হয় সিলেক্ট করে নিব, না হয় মুছে দিব। এখানে আমরা কি করব, যেমন আমরা কাজ করতেছি ফর্মে, তাহলে আমরা ফর্ম থেকে খুঁজে নিব কোর্স ফিকে, মাইনাস করে দিব পেমেন্ট। ওকে, সেভ। রাইট বাটন ক্লিক করে আমরা আবার সেভ করছি। কোথায়, যেখানে আমরা ফর্মটা তৈরি করেছি। দেন আমরা এখন এখানে সেভ করে ক্লোজ করে দিচ্ছি। আমি ফর্মটা আবার ওপেন করব। এখানে এসে দেখেন আমার ডিউটা অটোমেটিকলি চলে এসেছে। আমি যে 2টা ফর্ম ফিল আপ করেছি, 2টাতেই আমার ডিউটা চলে এসেছে। তো বন্ধুরা, সহজেই আমরা কিন্তু এক্সেলের মতোই করে এটাকে একটা ক্যালকুলেট করে আমরা ডিউটাকে নিয়ে এসেছি। তাহলে আমাদের প্রথমে টেবিলের কাজ শেষ হয়ে গেল। দেন ফর্মে আমরা ডিউ বের করেছি। এখন আমরা কি করব, যে অ্যাডমিশন টেবিলটাতে অনেকগুলো ডাটা, আমি শুধু চাচ্ছি স্টুডেন্টের নাম নিব আর কোর্স ফি আর ছবিটা নিব। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি এখান থেকে নিতে হয়, যে এখান থেকে আমার স্টুডেন্টের নাম তো আমার নেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে আমাকে ক্রিয়েট করে নিতে হবে। আবার নতুন করে একটা ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব, কোয়েরি।
তাহলে কোয়েরি মানে কি, আমরা নির্দিষ্ট কিছু ডাটাকে এন্ট্রি করতে চাইলে আবার আলাদা করতে চাইলে আলাদা করে এন্ট্রি করব। যেমন এখানে আমাদের টেবিলে অনেকগুলো তথ্য, আলাদা করে এন্ট্রি করতে চাইলে আমাকে ক্রিয়েট থেকে কোয়েরি উইজার্ড আসতে হবে। দেন কোয়েরি উইজার্ডে আসার পরে আমরা এখান থেকে সিস্টেম ওয়াইজ ওকে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল ফিল্ডে আমাদের আবার অনেকগুলো ডাটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখন আর ডাবল অ্যারোতে ক্লিক করব না, আমরা সিঙ্গেল অ্যারোতে ক্লিক করে নিয়ে নিব। সিঙ্গেল অ্যারোতে ক্লিক করে নিয়ে নিব। যেমন স্টুডেন্টসের নাম নিলাম, নামটাকে নেওয়া হয়েছে, কোর্সের নাম নিব, ফটোটাকে নিব, নেক্সট। দেন আমরা এখানে ফিনিশ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমার এখানে কোয়েরি হয়ে গিয়েছে। কোয়েরিটা হচ্ছে এই যে আমরা যে টেবিলটা তৈরি করেছি তার থেকে নির্দিষ্ট কয়েকটা ডাটাকে এখানে আলাদা করে নিলাম। এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট করার ক্ষেত্রে শুধুমাত্র আমাকে এই যে ক্রিয়েট নামে যে অপশন ট্যাব রয়েছে সেই ট্যাব থেকে আমি রিপোর্টসে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পর দেখেন বন্ধুরা আমার যেটা ফিল্ড আমি তৈরি করেছি সেই ফিল্ড অনুযায়ী আমার রিপোর্টটা তৈরি হয়ে গেছে। তো রিপোর্টটাকে আমাকে একটু সাজাতে হবে, নাহলে প্রিন্ট করার সময় এটা এলোমেলো হয়ে যাবে। আমি আবার এটাকে কি করছি, সেভ করে নিব, কারণ কি নামে সেভ করব সেটা আমাকে লিখতে হবে। অবশ্যই এটা রিপোর্ট। তাহলে বন্ধুরা দেখেন আমি 4টা কাজ অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যেই দেখেন বন্ধুরা আমরা এই এক্সেসের মাধ্যমেই আমরা অ্যাডমিশন টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট তৈরি করে ফেলেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমাকে এখানে আমি শুধু 2 জনের নাম এন্ট্রি করেছি, আপনি ইচ্ছা মতো আপনাদের নিজেদের যে 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 কোম্পানিতে আপনারা কাজ করবেন সেখানে নির্দিষ্ট কিছু ডাটা থাকবে, সেগুলো আপনি ফিল আপ করে দিবেন। আজকের মতো তাহলে আমি এখানে শেষ করছি। পরিশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।